নমস্কার, এম টেলার চ্যানেলের আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি দেখাবো ব্লাউজের এই ডিজাইনটি। তো তোমরা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, দেখলেই সুন্দরভাবে এই ব্লাউজের ডিজাইনটি তৈরি করতে পারবে। এখানে আমি লাইলিন আর মেন কাপড় নিয়েছি। তো প্রথমে আমি লাইলিনটিকে খুলে নিয়ে তারপরে দুভাজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর তারপরে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। ঝুলের মাপ নেওয়ার পর তারপরে আমি এখানে পুটের মাপটি নিয়ে নেব। পুট যা থাকবে তার অর্ধেক নিতে হবে। নেওয়ার পর এখানে 5.5 ইঞ্চি নেওয়ার পর তারপরে আরমোলের দিকে আমি 6.5 ইঞ্চি নিব। নিয়ে এবার বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে আর এক্সট্রা আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নেব। নেওয়ার পর সেমভাবে আমি কোমরের দিকেও নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ আর 1 ইঞ্চি টিকিনের জন্য আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার দাগগুলি দেওয়ার পর স্কেলের সাহায্যে আমি দাগগুলি এবার আমি মিলিয়ে দেব। এখন গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে তারপরে গলার ডিপ পছন্দ মতো নিয়ে নেবে, কাস্টমারের পছন্দ মতো নিয়ে তারপরে এদিকে নিচের চওড়াটিও নিয়ে 3 ইঞ্চি দিয়ে আমি দাগ দিয়ে দেব। দাগগুলি এবার মিলিয়ে দিয়ে তারপর এভাবে কোনাকুনিভাবে একটি দাগ টেনে নেব। এবার আরমোলের দিকে আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে তারপর রাউন্ড শেপটি দিয়ে দেব। রাউন্ড শেপ দেওয়ার পর পুটের দিকে আমি 1/2 ইঞ্চি একটিতে দাগ দেব। দাগ দেওয়ার পর এবার দাগ অনুযায়ী কেটে নেব। কাটিং করার পর এবার আমি মেন কাপড়ের উপর বসিয়ে সেমভাবে আমি কাটিং করে নিয়ে নেব। এভাবে কাটিং করার পর এখন আমি সেলাই করে দেখাবো। তো এখানে এক চাপ করে একটি কিনার দিয়ে সেলাই দিয়ে দেব। সেলাই করার পর এবার পিনগুলি খুলে নিয়ে তারপর এই যে এখানে কোনা অংশটি আছে সেখানে আমি কুটকা কেটে নেব। কুটকা কেটে নেওয়ার পর এবার কাপড়টিকে সোজা করে নিয়ে তার উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দেব। এই চাপ সেলাইটি দেওয়ার পর তারপরে আবার উল্টো করে নিতে হবে। নিয়ে তার এই লাইলিনটি যে কেটে নিয়েছি সেই লাইলিনের উপর এক চাপ করে আবার কিনার দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। কিনার দিয়ে সেলাই করার পর বাড়তি কাপড়গুলো আমার কেটে নিতে হবে। বাড়তি কাপড় কাটার পর এখন আমি টিকিনের জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি, তো এখানে আমি এখন দুটি টিকিন দিয়ে দেব দু সাইডে। টিকিন দেওয়া হয়ে গেলে তারপর এখানে থার্মোকলের যে সোলার অংশগুলো পাওয়া যায় সেগুলি আমি এখানে ব্যবহার করব।
তো তোমরা যদি চাও এখানে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো। তো এভাবে একটি থার্মোকলের গোল অংশ কাপড়ের মাঝখানে নিয়ে তো সুই সুতোর সাহায্যে আমি এভাবে সেলাই করে নিয়ে নেব। তো যার যতটা প্রয়োজন হবে সে ততটা এখানে বানিয়ে নেবে। তো আমি এখানে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এখন এই কাপড়ের এই যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি কেটে নেব। তো এভাবে পুটলিগুলো আমার কমপ্লিট করার পর তো এভাবে আমি 1 ইঞ্চি পরপর একটি করে পুটলি এখানে সেলাই করে নিয়ে নেব। তো পুটলিগুলো আমার সেলাই করার পর এখন তার উপরে জড়ি লাগিয়ে সেলাই করে নিয়ে নেব। তো এখানে আমি জড়ি বসিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। এবার জড়িটি সেলাই করা হয়ে গেলে তার অপর সাইডে আরেকটি সেলাই দিয়ে দেব জড়ির উপরে। তো এভাবে সেলাই করা হয়ে গেলে তারপরে কোমরের দিকে আমি আরেকটি জড়ি লাগিয়ে সেলাই করে নিয়ে নেব। তো এভাবে ভাঁজ করে নিয়ে তার উপরে জড়িটি সেলাই করে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ব্লাউজের পিছন পাটটি কমপ্লিট করা হয়ে গেল। তো কেমন লাগলো ডিজাইনটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। তারপর এখানে আমি এই ডিজাইনটি বানিয়ে নিয়েছি। তো সেই ডিজাইনটি এখানে সেলাই করে দিয়ে তো ব্লাউজটি একবারেই আমার রেডি হয়ে গেল। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।